আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মিনি বান বা ডিনার রোল। খুব সহজেই এই সফট বান বাড়িতেই তৈরি করা যায় এবং সেটা খুবই সহজে। দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে এটা আমি তৈরি করি। আমি একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার এখানে 1/2 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধে আমি আধা টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ আপনারা যদি বানে একটু বেশি খেতে চান সেক্ষেত্রে 2 টেবিল চামচ পর্যন্ত চিনি দেওয়া যাবে। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। কোনো গরম স্থানে রাখবেন, মাইক্রো ওভেনের মধ্যে এটাকে ঢুকিয়ে রাখলেই হবে। তবে মাইক্রো ওভেন কিন্তু ছাড়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আমি 15 মিনিট অপেক্ষা করব। এই ফাঁকে আমি একটি ডিম এভাবে ফেটিয়ে নিয়েছি। এই ডিমের অর্ধেকটা আমি ব্যবহার করব। এবার আমি ময়দায় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং লবণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা মেশানো হয়ে গেলে এখন আমি এখানে যে ডিমের মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই ডিমের মিশ্রণ ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি। এটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন বা আপনাদের কাছে যদি ডো মাখানোর ব্লেন্ডার থাকে সেটাতেও করতে পারেন। দেখুন এরকম ফুলে উঠেছে, তার মানে ইস্টটা একেবারে পারফেক্ট আছে। আপনারা একেবারে নতুন প্যাকেট খুলে ইস্টটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রুটিটা বেশ ভালো হয়। এবার প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এটা রুম টেম্পারেচারে রাখা বাটার। আপনারা যারা বেশি পরিমাণে বানাতে চান তারা প্রত্যেকটা উপকরণ ডাবল করে দেবেন, তাহলেই হবে। যেমন 3 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ বাটার, 1 কাপ পরিমাণ মিল্ক, এরকমভাবে আপনারা রেশিওটা বাড়িয়ে নেবেন। এবার আমি মাখন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। সেই সাথে এখানে 3 থেকে 4 টেবিল চামচ বা 2 থেকে 3 টেবিল চামচ যতটুকু আপনার মনে হয় আপনার এই ডোটা ভালোভাবে মেখে নেওয়ার জন্য প্রয়োজন ততটুকু নিতে হবে। এবার আসল কাজটা হলো রুটি তৈরি করার ডোটা একটু সময় নিয়ে ভালোভাবে মথতে হয়। তার আগে আমি এটাকে রেস্টে রেখেছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি এটাকে আবার এখন এরকম ময়দা ছিটিয়ে নিয়ে আবার ভালোভাবে মথে নিচ্ছি। এটা আপনাকে সময় নিয়ে ভালোভাবে করতে হবে। এভাবে করে যদি 2-3 বার এই প্রসেসটা করেন এবং ডোটাকে রেস্টে রেখে দেন প্রতিবারই 10 থেকে 15 মিনিটের জন্য, তাহলে ডোটা খুব সুন্দর ফুলে উঠবে এবং এটা দিয়ে কাজ করাও খুবই সহজ হবে। এবার এটাকে এরকম জোরে জোরে একদিক থেকে এরকম টেনে তারপরে আবার এরকম মুড়িয়ে নিতে হবে। আপনারা এই ডোটাকে এইভাবে একই রকম ভাবে 2-3 বার মথে নিয়ে আপনারা আধা ঘন্টার জন্য মাইক্রো ওভেনে রেখে দেবেন। দেখবেন এটা কতটা ফুলে উঠেছে। এখন আমি এই ডোটাকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 8 ভাগে ভাগ করে নেবেন। এটা 8টা বা 10টা করা যায়, এটা সাইজের উপর ডিপেন্ড করে, কিন্তু এগুলো কিন্তু পরবর্তীতে অনেক বেশি ফুলে উঠবে। আমার এই ডো দিয়ে 8টা তৈরি হয়ে গিয়েছে। আমি 10 মিনিট এটাকে রেখে দিচ্ছি।
এখন 10 মিনিট পর আমি আবার এগুলোকে উঠিয়ে এখানে আমি উপর থেকে একটু মিল্ক বা দুধ স্প্রেড করে দেব, তাতে করে উপর সাইডটা একটু ব্রাউন হবে। তবে এখনই কিন্তু আমি বেক করছি না। প্রথমে ওভেন 350 ডিগ্রি ফারেনহাইটে বা 180 ডিগ্রি সেলসিয়াসে 2 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। তারপর সুইচটা অফ করে দেবেন এবং এগুলো ভেতরে রেখে দেবেন 10 মিনিটের জন্য। এরপর 10 মিনিট পরে আপনারা ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস বা 350 ডিগ্রি ফারেনহাইটে 10 থেকে 12 মিনিটের জন্য বেক করে নেবেন। তাহলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ডিনার রোল। এটা ভেতরে নাগেটস দিয়ে সার্ভ করতে পারেন বা স্লাইডার তৈরি করতে পারেন। নাগেটসের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।